আকুবপুর হইলো ওই যে আসিফ মাহমুদের বাড়ি। একটা আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার করে নাই, উল্টা তার বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, ওই স্কুলের সাবেক একজন নির্বাচিত সদস্য ছিল ম্যানেজিং কমিটির, তার বাবার সাথে কোনো ঝামেলা আসলো, তার আর ফ্যামিলিটারে ছাত্র তার মামলা দিয়ে একবার ধ্বংস করে দিচ্ছে। একজন কৃষক আছে, তারা 3 ভাই, এক ভাই হলো কৃষক। এখন তার সরিষা ক্ষেত্রে সরিষা নষ্ট হইতাছে, গরু আসলো 6টা 4টা গরু অলরেডি বেচ চালাইছে, বুঝছেন? তার ফ্যামিলিটারে পুরো ধ্বংস করে দিছে। এই ছাত্র হইলো নিমুখ খারাম উপদেষ্টা আসিফ মাহমুদ। আমার বাড়ির পাশের গ্রাম, বুঝছেন? একটা আমলিকের লুগ্রহ ধরে না। তার বাবার সাথে, তার বাবা যে স্কুলে চাকরি করে ওই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এই হাজী মোহাম্মদ আলী, তার ফ্যামিলির একবারে মনে করেন যে ছাত্র হত্যার মামলা দিয়ে একবারে ধ্বংস করেছে। তার মোহাম্মদ আলীর একটা ভাই হলো কৃষক, বুঝছেন? সেও এখন বাড়িতে থাকতে পারে না, তার সরিষা ক্ষেত্রে সরিষা নষ্ট হইতাছে। তার 6টা গরু আছে, 4টা গরু অলরেডি বেচা দিছে। তার বউ এবং 4টা সন্তান বাড়িতে খুব ভয়ের মধ্যে বসবাস করতেছে, কিন্তু আওয়ামী লীগের কারোর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। তার এই অবস্থা, এবং সে একটা নিমুখ হারাম। এই যে আপনি 5 তারিখ যে তারা যে সংবাদ সম্মেলন করছে, প্রথম আলোর যে ছবিটা দেখবেন যে এই হাসনাত আব্দুল্লাহর পাশে সাদিক কায়েম বসা ছিল, কিন্তু সে যে বইটা মনে করেন যে পাবলিশ করছে গতকালকে, ওইখানে সাদিক কায়েমের ছবিটা সুন্দর করে কাইটা দিছে। আসলে হেরা যতদিন ক্ষমতা থাকবো দেশটা ধ্বংস হইব, দেশের কোনো উপকার হইব না। যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে হেরা যাইব ততই দেশের উপকার হইব। তারা যেই যা শুরু করছে আওয়ামী লীগের কারোর ধরে না, খালি তাদের পারিবারিক কোন শত্রুতা যাদের সাথে আছে তাদেরকে বিস্তারে বিস্তারে মনে করেন যে মামলা হামলা দিয়ে খুব খারাপ পরিস্থিতি করছে। আপনি যদি বিশ্বাস নয়, এই যে আকুপুর গ্রামে যে আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আমার বাড়ি মেটুঙ্গর, আকুপুরের পাশের গ্রাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভাই নজরুল ইসলাম ভাই, আপনাকে বলি, আপনি পরোক্ষভাবে কোনো আওয়ামী লীগের নেতার সুনাম করবেন না এবং তাদের দাপটের কথাও বলবেন না, কারণ বাংলাদেশের মানুষেরা খুব অসহায়, দাপটটাকে খুব তারা পছন্দ করে এবং সেই দিকে তারা নতুজানু হয়। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা থাকা চাই যেখানে কোনো দাপট থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই। কাজেই এখন মনে করি যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ একেবারেই শেষ হয়ে গেছে, তারা সাধারণ মানুষের মতো মামুলি মানুষ হয়ে গেছে। আমাদের এভাবেই আমাদের দর্শকদের, আমাদের জনগণদের বার্তা দিতে হবে যে আমরা প্রত্যেকের জন্য, আমরা সকলের জন্য, আমরা কোনো কিছুকে ভয় করি না, অন্যায়কে বরদাস্ত করি না, আমরা জুলুমের ধারের কাছেও যাই না। হ্যাঁ, আপনি একটা কথা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের সময়, বিগত সময়ে অনেকগুলো অন্যায় হয়েছে, হাজার হাজার দর্শন হয়েছে, এর বিষয়গুলো মিডিয়া আসে নাই, কিন্তু ছোট ছোট বিষয়গুলো এখন মিডিয়া আসছে। আমরা বলতে পারি এখানে বাক স্বাধীনতার একটা পরিচয় দিয়েছে। ডক্টর ইউনূসকে আমরা বিতর্কিত অনেকভাবে করতে চাই, কিন্তু ডক্টর ইউনূস যদি এই সময় না থাকতেন, আমি বারবার বলি যে 6 মাসে অন্তত 6টা সরকারের পরিবর্তন হইতো। তিনি একজন নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত মানুষ, তার যে একটা ডিমান্ড আছে সারা পৃথিবীতে, এটা আমাদের মানতে হবে। তার একটা জনসমর্থনও আছে এবং রাষ্ট্রব্যাপী একটা সাপোর্ট আছে, সারা বিশ্বে তাকে মানে, শ্রদ্ধা করে। আমাদের প্রত্যেকের উচিত ডক্টর ইউনূসের সরকারকে যদি আমরা সফলতার দিকে নিয়ে যেতে পারি, রাষ্ট্র সফল হবে, আমাদের রাজনীতিবিদরা সফল হবে। আমাদের রাজনীতিবিদরা তো মরিয়া হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য, তারা একটু ভাবতে পারছি না যে 3 টাইম যদি আওয়ামী লীগ এইভাবে ক্ষমতায় থাকতে পারে, পরবর্তী সময়ে অন্য কোনো দলও 3টা সময় এরকম থাকতে পারে, জুলুম করতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকে সংস্কারের দিকে কথা বলতে হবে। আমরা চাই না যে এই সরকার দীর্ঘদিন থাকে, আপনার বক্তব্যে আমি একমত, কিন্তু আমরা এটাও চাই যে একটা সংস্কার মুক্ত রাজনীতি বিদ্রা প্রতিষ্ঠা পাক এবং সেই প্রতিষ্ঠার মাধ্যমে একটা কল্যাণমুখী রাষ্ট্র যাতে গঠন হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত মন্তব্য শেষ করলাম। ভাই আমি একটু শেয়ার করছি, একটু জাস্ট সিম্পল একটু দিবেন মনির ভাই প্লিজ। আমি শুধু না, আমি একটু জাস্ট মনে করে দিচ্ছি যে আমাদের কুমিল্লাতে এই যে আজকে আসিয়াকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এটা ভালো, গুড, কিন্তু আমাদের কুমিল্লাতে যে তনু হত্যা হইলো সেনা ক্যান্টনমেন্টের ভিতরে, এটা ভুলে গেছেন? এরপরে মনি হত্যা হইলো, যেটা এই যে বসুন্ধরা গ্রুপের মালিককে জড়িয়ে, এ তো কুমিল্লার মেয়ে, এবং 2টা মেয়ে গ্রাজুয়েশন, 2টা মেয়ে পরীর মতো সুন্দর ছিল, এবং এই যে মেয়েদেরকে দর্শন করা হলো, দর্শন করে মেরে ফেলা হলো, এগুলোর দায়ভার, এগুলো কি মিডিয়াতে ওইভাবে আসছে? এগুলোর বিচার আজ পর্যন্ত হয়েছে? তাহলে দেখেন, তখন মিডিয়ার স্বাধীনতা ছিল না, যার কারণে এখন মিডিয়ার স্বাধীনতা হয়েছে।
মিডিয়ার স্বাধীনতা থাকার কারণে আসিয়ার এই দর্শনকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং সবাই প্রতিবাদ করতেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিবাদ করার সাহস পাইছে এবং মানে প্রতিবাদ করার সুযোগ পাইছে। কিন্তু তনু হত্যা এবং এই যে মনি হত্যা হলো, কুমিল্লাতে 2টা হত্যা, এরকম শতে শতে হাজার হাজার দর্শনের ইয়া হয়েছে, কিন্তু এগুলো কোনো বিচারও নাই এবং এগুলো কোনো মিডিয়াতেও আসে নাই। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। ইব্রাহিম, ইব্রাহিম আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। ইব্রাহিম সাহেব মিউট আছেন, আনমিউট করতে হবে ভাই, আনমিউট করুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জি সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো, আজকের আমার লিডার মনিরুজ্জামান মনির ভাই অ্যাডভোকেট, তার কাছে আমার অ্যাডভোকেট, জানার ইচ্ছা। অ্যাডভোকেট না ডক্টর, অ্যাডভোকেট না, অ্যাডভোকেট না, উনি প্রফেসর। সরি, আই এম ভেরি সরি। পাশে আরেকজন আছেন, ওনার নামটা হয়তো আমি বলতে পারবো না, তাই আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি টকশোতে কথা শুনি, খুব ভালো লাগে। মেজর আবার আফসারি, ডক্টর মেজর মনিরুজ্জামান আমিন মনির আহমেদ ভাই সবারই আফসারি। কথাই আমার ভালো লাগে। আফসারি, সালাম আলাইকুম সবাইকে। হ্যাঁ, সামনে সামনে। আমার মনির ভাইয়ের কাছে আমার একটু জানতে ইচ্ছা করে যে সংস্কার ছাড়া কিভাবে নির্বাচন আমরা দাবি করতে পারি। এগুলো এক, সংস্কার যদি না হয় আমার নির্বাচনী আমার এলাকায় বর্তমানে আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতাদের আশ্রয় প্রশ্রয় তারা ঘোরাফেরা করে এবং এই যে বর্তমানে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে হবে, কিন্তু এই এদেরকে শেল্টার দিয়ে রাখছে আমার দলের নেতারা, বাস্তব সম্মত 100% শিওর। এই গেল এক। দ্বিতীয়ত কথা হলো ইসলাম, ইসলাম আছে থাকবে, এটা নিয়ে বিতর্কের কিছুই নেই। আজকের একটা ফেসবুকে দেখলাম শরণখোলাতে বস্ত্র বিতরণ, বিএনপি পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছে, সেখানে এক মহিলাকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইতে আছে এই মনিরুজ্জামান মনির ভাইয়ের নির্বাচনী এলাকায়। ওখানে কি কোনো আলেম, বাদ দিলাম আলেম লাগবে না, কোনো পুরুষ কি নাই সেখানে? কেন এগুলো করা হয়েছে? সিস্টেম এত কেন হেয় প্রতিপন্ন করেছে? আমরা পথ অনুসরণ করতে আছি কিনা, এই বাস এইগুলি আমার দরকার, এই আমার জানার ইচ্ছে। এবং সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের গ্রহণযোগ্য হবে না। কারণ যদি 5 তারিখের পরে ডক্টর ইউনূস যদি নির্বাচন দিতে 3 মাসের মাথায় বিএনপি ক্ষমতায় আইতো, 100% শিওর বিরোধী দলে থাকতো জামাত ইসলাম, 2 মাসের বেশি এই সরকার টিকতো না। আমি একেবারে 100% শিওর হইব 2 মাসের বেশি টিকতো না। কারণ শেখ হাসিনার স্বৈরাচার দোসররা পদে পদে গলিতে অলিতে গলিতে একেবারে বিরাজমান। এদেরকে যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে নির্বাচন দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বর্তমানে আমার দলের লিডাররা তারা ওই স্বৈরা হাসিনার নেতাগো লেফটেন্যান্টগো আশ্রয় দিয়ে রাখতে আছে। অতএব সংস্কার ছাড়া নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ, বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ। আরেকজন আছেন দর্শক, শামীম। এমডি শামীম সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। কার কাছে প্রশ্ন করবেন বলেন। মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। মাইকটা মিউট আছে আপনার, আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম সুরাজ ভাই। জি ওয়ালাইকুম সালাম, শুনতে হ্যালো ভাই, পাচ্ছি, বলেন। জি জি শুনতে পাচ্ছি, বলতেছি কি বলেন বলেন। সংস্কার তো ভাই সবাই চাই, আমিও চাই, কিন্তু এই প্রায় 7 মাস হয়ে গেল কোন সংস্কারটা হয়েছে আমি তাই শুনতে মানে জানতে চাচ্ছি সরকারের কাছে, আমাদের ভাইদের কাছে। শুধু যে সংস্কার 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 চাই, সকালেতে রাত 12টা পর্যন্ত শুধু জেগের করে, কিন্তু এখনো আমার বাড়ি খুলনা জেলায়, খুলনা জেলায় কয়জন গ্রেপ্তার হয়েছে? আমাকে প্রথম প্রশ্ন। আমি ভারতে 2জন টাকা পাচার করে তাদের বিরুদ্ধে একটা পোস্ট করছিলাম, তারা আমারে মৃত্যুর হুমকি দেয়, আরো বলে কি যে বিএমপি ছেলেবেলেতে মারবো। ঠিক আছে, কালকে আমি তাহলে থানায় গেলাম, থানায় যাবারে এক এসআই বলে কি তারেক জিয়া 17 বছর বিদেশে থাকে কি জন্য, বুঝছেন? এই আছে অবস্থা। তাহলে সংস্কার তারপরে আমার এক ভাই আছে শফি মোহাম্মদ খান, হয়তো ভাই মনিরুল ইসলাম ভাই চিনতে পারে, সাবেক ছাত্রদলের সভাপতি, সহসভাপতি ছিল শফি মোহাম্মদ খান। দিলাম ভাই দেখ আমি একটা পোস্ট করেছি, তা আমি থানায় গেছি, থানায় যাওয়ার পরে এসআই বলে যে তারেক জিয়া 17 বছর বিদেশে থাকে কি জন্য। পরে আমি ওসির কাছে যাই, ওসি ভাই কয় ওই ভুল করেছে একটা। আমি থানায়, প্রত্যেকটা থানায় কোনো কাজ হয় না, শুধু সকাল থেকে পর্যন্ত কোনো ভাইর হয় না থাকে,
কে পর্যন্ত কোনো একটা আসামি ধরিনি। তাহলে আপনারা সংস্কার, আমাদের সংস্কার যাই, তাহলে সংস্কারে কি হবে তাই কোন? কালকে আমার একজন বলতেছে আর একজন আমলিকি লোক বলতেছে কি সে এখানে চলে আসবে না, আর সেও বলতেছে তার একজন 17 বছর বিদেশে থাকে, সে টাকা পায় কোথা থেকে? অথচ আর এক বিএনপি লোক তারা সাপোর্ট দিচ্ছে, আমার উল্টো মারতে আসতেছে। এটা খুলনা ফাইগাছা থানা এই কাহিনী। জি এগুলো আমি জি ধন্যবাদ। রাখলাম ভাই।